নমস্কার। চাকরি পরীক্ষায় প্রশ্ন এসছে যে দুটি সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলা হয়, অপগত, পরাগত, সমীভবন নাকি বিষমীভবন। শিক্ষার্থী বন্ধুরা, দুটি সমবর্ণ, তাহলে সমবর্ণটা আমরা এখন দেখি। যদি আমরা লিখি যে শরীর, এই যে সমবর্ণ র র আছে, এখন এই সমবর্ণের একটি যদি পরিবর্তন হয় তখন তাকে বলবো আমরা বিষমীভবন। কি বলবো? বিষমীভবন। দেখো এখানে র র পরিবর্তন হয়ে এখানে কিন্তু ল হয়েছে, এই রটা পরিবর্তন হয়ে এখানে কিন্তু ল হয়েছে। আবার দেখো লাল, লাল, এখন দুটাই সমবর্ণ, সমবর্ণের যদি একটি পরিবর্তন হয়, পরিবর্তন হয়ে গেল কিন্তু নাল। এই যে লটা পরিবর্তন, সরি, এই লটা পরিবর্তন হয়ে দন্তন্য হলো, এটাকে বলা হয় কিন্তু বিষমীভবন। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তনকেই কিন্তু ধ্বনি বিপর্যয় বলা হয়। যেমন দেখো ক নাম্বার, এই বাক্স থেকে বাস্ক। এখন দেখো পরের যে দন্তস্ব সেটা কিন্তু আগে এসছে আর আগের কটা পরে গেছে, এটাকে বলা হয় কিন্তু ধ্বনি বিপর্যয়। যেমন পিশাচ, পিশাচ। এখন দেখো পিশাচ থেকে এই যে পরের যে ব্যঞ্জনটা আগে আসবে আর আগের ব্যঞ্জনটা পরে যাবে, তাহলে হবে পিচাস, পিচাস। পরের ব্যঞ্জনটা আগে আগে এলো আর হচ্ছে আগের ব্যঞ্জনটা পরে গেল, এটাকে বলা হচ্ছে কিন্তু ধ্বনি বিপর্যয়। যেমন লাফ, লাফ, এই লাফ থেকে পরের ব্যঞ্জন আগে আসবে, আগে যদি আসে তাহলে ফ আগে আসলো, আকার দিলাম, হয়ে গেল কিন্তু ফাল। তাহলে পরের ব্যঞ্জন যদি আগে আসে আর আগের ব্যঞ্জন যদি পরে যায় তখন তাকে বলবো আমরা ধ্বনি বিপর্যয়। তাহলে আমার ক নাম্বারটা হচ্ছে উত্তর। পরের রিকার ও রসকার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলা হয়? স্বরাগম, বিপ্রকর্ষ, অপিনিহিতি নাকি অভিশ্রুতি। শিক্ষার্থী বন্ধু, পরের রসিকার যদি আগে উচ্চারিত হয় কিংবা যুক্ত ব্যঞ্জনের আগে রসিকার রসকার যদি উচ্চারিত হয় তখন তাকে বলবো আমরা অপিনিহিতি। কি বলবো? অপিনিহিতি। যেমন আজি, আজি। এখন এই আজিটা যদি আমরা ভাঙাই তাহলে পাই আ প্লাস হচ্ছে বর্গীয় জ প্লাস কিন্তু রস্বই। এই আজি থেকে এবার এই যে পরের রস্বইকারটা আগে আসবে আর আগের বর্গীয় জটা পরে যাবে, এটা কি বলবো আমরা? অপিনিহিতি। যেমন দেখো তাহলে পরের রস্বইকারটা আগে নিয়ে যায়, হয়ে গেল কিন্তু আই, আর পরে বর্গীয় জ, আইস। আজি থেকে আইস। মারি, মারি থেকে দেখো এখানে পরের রস্বইকারটা আছে, আগে উচ্চারণ করব, মারি থেকে মা ইর। চারি থেকে চা, চারি, চারি, চারি থেকে চা, তারপর রস্বই সাইর, চারি থেকে চাইর। তাহলে পরের রস্বইকারটা যদি আগে উচ্চারিত হয় কিংবা পরের রস্বইকারটা যদি আগে উচ্চারিত হয় তখন তাকে বলবো আমরা অপিনিহিতি। আচ্ছা, রস্বইকারটা দিয়ে একটু দেখি, আবার যুক্ত ব্যঞ্জনটা দিয়ে দেখি। যেমন সাধু, সাধু। এই সাধু রস্বইকারটা পরে আছে, তার পরেরটা আগে চলে আসবে, তাহলে হয়ে গেল কিন্তু সাউদ। সাধু থেকে সাউদ। ধ, কি লিখলাম? ফ লিখলাম কেন? ধ। সাধু থেকে সাউদ। সত্য, যুক্ত ব্যঞ্জন, সত্য থেকে আমরা কি লিখবো? সৈত্য। আগে উচ্চারিত হলো, সত্য থেকে সৈত্য। অপিনিহিতি। নমস্কার।